হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চলেছি কি করে সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে চিমনি পরিষ্কার করা যায়। প্রথমেই কিছুটা বেকিং সোডা নিয়ে এই প্লেটগুলোর উপর ছিটিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে নুন, নুনটাও এরমভাবেই ছিটিয়ে দেবে। তারপরে দেবে ডিটারজেন্ট লিকুইড। এই ডিটারজেন্ট লিকুইডটা মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবে। এরই মধ্যে আমি আরেকটা কাজ করে ফেলেছি, সেটা ভিডিও করা হয়নি, তার কারণ আমি ভাবিনি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তাই ট্রেটাতে আমি আগেই এই পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি। দেখো কেমন সুন্দর চকচক করছে। তারপর একটা জালি নিয়ে ট্রেটাকে ঘষবে, দেখবে হালকাভাবে ঘষলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে না। এর আগে আমি অনেক পদ্ধতিতে চিমনি পরিষ্কার করে দেখেছি, যে যা বলেছে তাই দিয়েই করে দেখেছি, কিন্তু আমার কোনোটাতেই সহজ লাগেনি, অনেক সময় লেগেছে এবং খুব কষ্টও হয়। সেই জন্য আমি এই পদ্ধতিটা এবার প্রয়োগ করে দেখলাম খুব তাড়াতাড়ি হলো। তাই তোমাদেরও যাতে কষ্ট কম হয় সেই জন্য আমি আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জালি দিয়ে ঘষবে, একটুও চিটচিট করছে না, হাতে যে অন্য সময় তেলের একটা চিটচিটে ভাব হয়ে যায় সেটাও হচ্ছে না, খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। তবে জালিটা পুরনোই নেবে, তার কারণ হচ্ছে জালিটা স্কচ ব্রাইটটা তোমাকে সবই ফেলে দিতে হবে, এটা আর পরে ইউজ করা যাবে না। প্রচণ্ড পরিমাণে তেলগুলো ওর মধ্যে আটকিয়ে যাবে, তাই ওটা খুব নোংরা হয়ে যাবে। আমি একটা স্টিক নিয়েছি, সেটা দিয়ে এবারে জালির ভেতরটা পরিষ্কার করব। লাইন বরাবর স্কচ ব্রাইটটা দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে ওই লাইনের তেলকালিগুলো। এত সহজে আমি কোনো দিনই পরিষ্কার করতে পারিনি, আজকে করলাম বলে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরাও করে দেখো, খুব সহজে খুব তাড়াতাড়ি হবে। দেখো, তারপর ধুয়ে নিয়ে রেখেছি, দেখো কীরকম চকচক করছে। তারপর পরিষ্কার করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবে, একটু শুকিয়ে নেবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আমাদের চিমনি।